তো কলকাতার জন্য গুড নিউজ এবং কলকাতা ম্যানেজমেন্টের জন্য টেনশন নিউজ চলে এসেছে, কারণ কলকাতা ম্যানেজমেন্ট অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে গেছে কোন প্লেয়ারকে বাদ দিয়ে কোন প্লেয়ারকে টিমের মধ্যে আনবে, কারণ সমস্ত বড় বড় প্লেয়ার অকশনে চলে আসতে চলেছে এবং অনেক বড় বড় মাপের প্লেয়ার ট্রেড হওয়ার জন্য প্রস্তুত আছে। তো কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারকে আনবে এবং কোন প্লেয়ারকে কিভাবে অকশন থেকে বাই করবে তাই নিয়ে কলকাতা ম্যানেজমেন্ট অনেক বড় অসুবিধার মধ্যে পড়ে গেছে। কারণ কলকাতা একটা ক্যাপ্টেন দরকার এবং সেখানে ক্যাপ্টেন্সি হিসাবে অনেক প্লেয়ার আসার জন্য প্রস্তুত কলকাতা দলে। এখানে জয়সওয়াল আসতে চায় শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্য, জয়সওয়াল আসবে এবং এবছর তো রাজস্থানে আসিল কিন্তু পরের বছর রাজস্থানে থাকবে না, সেখান থেকে জয়সওয়াল আসবে কলকাতা নাইট রাইডার্স দলে। তো কলকাতা নাইট রাইডার্স দলে যদি জয়সওয়াল আসে তাহলে তো সে ক্যাপ্টেন্সি চাইবে এবং অবভিয়াসলি ক্যাপ্টেন্সি না দিলে সে থাকবে না। ক্যাপ্টেন্সি দরকার, জয়সওয়াল ক্যাপ্টেন্সি দিলে সে ওপেনিং পাবে কলকাতা নাইট রাইডার্স দলে। এবং সূর্য কুমার যাদব যদি আসে তো সেও একটা ক্যাপ্টেন্সির দাবি করবে এবং সে ক্যাপ্টেন্সি করার মতো যোগ্য প্লেয়ার। হার্দিক পান্ডিয়াও সেম সিচুয়েশন, হার্দিক পান্ডিয়াও একটা ক্যাপ্টেন্সি করার মতো বড় মাপের প্লেয়ার। সেখানে কলকাতা ম্যানেজমেন্ট টেনশনে পড়ে গেছে কোন প্লেয়ারকে আনবে এবং কোন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেবে। তিনটে প্লেয়ারই ভালো প্লেয়ার এবং তিনটে প্লেয়ারই বড় প্লেয়ার, ইন্ডিয়া দলের প্লেয়ার। এখান থেকে যদি আমার ব্যক্তিগত মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সের একটা ফিনিয়ালিনের সাথে ওপেনিং অথবা 4 নম্বরের একটা ব্যাটিং দরকার, 4-5 নম্বরের একটা ব্যাটিং দরকার এবং পুরো টিম প্রায় ঠিকঠাক আছে কলকাতা নাইট রাইডার্সের, কারণ ক্যামরন গ্রিন আছে, রিঙ্কু সিং আছে, আঙ্কিশ রঘুবংশী আছে এবং ফিনিয়ালেন আছে। এইখান থেকে ব্যাটিং লাইন আপ খুব মজবুত আছে টপ অর্ডারের এবং ফিনিশার টাচটা দিবে রিঙ্কু সিং, অনুকূল রয় এবং সুনীল নারায়ণ, হাসিস রানা, এই 4 জন মিলে ফিনিশিং টাচটা দিবে। সেখানে হার্দিক পান্ডিয়া যদি চলে আসে তো আরো একটা সুবিধা হবে কলকাতা নাইট রাইডার্স দলে। এবং বোলিং এর কথা কি বলবো, হাসিস রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, কার্তিক তোগি, ক্যামরন গ্রিন, অনুকূল রয়, বলারের অপশন আছে কলকাতার কাছে অনেক। কলকাতা এখন একটা ওপেনার ব্যাটিং চায়, সেটাও ইন্ডিয়ান, এবং একটা মিডিল অর্ডারের ব্যাটিং চাই 4-5 নম্বরে। সেখানে একটা হার্দিক পান্ডিয়াকে আনা দরকার। হার্দিক পান্ডিয়া যদি আনে তো হার্দিক পান্ডিয়াকে আনলে ফিনিশিং টাচটা খুব সুন্দর দেবে এবং ঝোড়ো ইনিংস খেলবে এবং একটা বোলিং, এক্সট্রা বোলিং পেয়ে যাবে ফাস্ট বোলার 4 ওভার করার জন্য, কারণ খুব সুন্দরভাবে বল করে। এবং ক্যাপ্টেন্সির কথা কি বলবো, হার্দিক পান্ডিয়া তোমরা তো দেখেছিলে 2024 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিজের দমে জিতিয়েছিল হার্দিক পান্ডিয়া। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনলে 5 থেকে 6টি বিকল্প পেয়ে যাবে, একটা ব্যাটিং পাবে, অলরাউন্ডার পাবে, বলার পাবে, ক্যাপ্টেন্সি পাবে, ফিনিশার পাবে, অনেক কিছু পাবে হার্দিক পান্ডিয়ার মধ্যে। এবং সূর্য কুমার যাদবের মধ্যে আনলেও তাকে ক্যাপ্টেন্সি দিতে পারে। এবং একটা ওপেনার দরকার কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতার সব থেকে ফ্লপ হয়েছে ওপেনার 2026 আইপিএলে, কারণ কলকাতা ঠিকঠাক ভাবে ওপেনিং পেয়ারটা হয়নি এবং সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেনকেও ওপেনিং দিয়েছিল, সেখানেও করতে পারেনি ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ। এবং দুজন বিদেশি প্লেয়ার ওপেনিং করাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স দল। তার জন্য আমার মনে হয় ওপেনিং এ জয়সওয়ালকে দরকার। ওপেনিং এ যদি জয়সওয়ালকে আনতে পারে এবং 5-6 নম্বরে যদি হার্দিক পান্ডিয়াকে আনতে পারে তো কলকাতা নাইট রাইডার্স দল পুরো স্ট্রং হয়ে যাবে এবং 2027 আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে হার্দিক পান্ডিয়া না জয়সওয়াল কোন প্লেয়ারটাকে ক্যাপ্টেন্সি কলকাতা নাইট রাইডার্সে তুলে দেওয়া উচিত। এবং ক্রিকেটের নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।